হুকুম আছে তাই মুসলমান রোজা রাখে, তিনটে চারটে বিয়ে করো হুকুম যদি থাকতো তাহলে মুসলমানরা সব তিনটে চারটে বিয়ে করতো। এই মজমায় যদি বলি ভাই কার চারটে বউ আছে হাত তুলুন তো, কার চারটে বউ আছে, একত্রে চারখানা বউ আছে হাত তুলুন। একটাও হাত উঠতে দেখা গেল না। শুধু এই মজমাই কেন, যেখানে আমি মালদা কালিয়াচকে যখন যাই, মালদা জেলার যে সমস্ত প্রোগ্রাম, দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যে প্রোগ্রামগুলো 1 লক্ষাধিক মানে 1 লাখেরও বেশি লোক হয়, সেক্ষেত্রে কাউকে আমি হাত তুলতে দেখতে পাই না যে একত্রে চারখানা বউ আছে যার। আচ্ছা আপনাদের নাহি কারণ নেই, আপনাদের যদি বাপ দাদার কারো ছিল তো হাত তোলেন, তাতেও দেখতে পাওয়া যায় না। তাহলে এটা যদি কোরআনের হুকুম হতো তাহলে অবশ্যই মুসলমান 3-4টে করে বউ করত। তাহলে কোরআনের এটা হুকুম নয়, বরং কি কোরআন বলেছে যে অসুবিধার কারণে অনুমোদন দেওয়া হলো। অনুমোদন মানে করতে পারো কখন? একটা বিবি যদি অপারুক হয়, সন্তান হয়নি, দেহে সে সার ক্ষমতা নেই, তাকে তালাক দিয়ে বার করে না দিয়ে তাকেও রাখো, তার অনুমতি নিয়ে আর একটা করে নিয়ে এসো। দেখা গেল সে তার শরীরে ব্লাড ক্যান্সার অথবা এইডস রোগী, স্বামী ধারে কাছে তার যেও না, তাকে তালাক দিয়ে ছেড়ে দিয়ে বার করে না দিয়ে তার উপরে আর একটা নিয়ে এসো। যদি দেখো যে সেই বিবিটাকে নিয়ে ব্যবহার করাকালীন তোমার জওয়ানি এত তীব্রতর যে নফস অন্যদিকে টানছে, ইবাদতে ত্রুটি হচ্ছে, একটা বিবি তোমার সামাল দিতে পারছে না, তাহলে বাধ্যতামূলক তুমি আরো একটা করতে পারো, কিন্তু এর বেশি আর নয়। সুলাসা আর রুবা, 3 থেকে 4, 4-এর পরে কিন্তু আর নয়, বাস ওখানে স্টপ। আর মনে রেখো যতগুলোই বিয়ে করো না কেন প্রত্যেককে সমান নজর দিতে হবে, সমান কথা বলতে হবে, সমান ভাবে ইনসাফ করে যেতে হবে। এই সমান যদি করতে না পারো তো একটাই যথেষ্ট, খবরদার যেন দ্বিতীয় ধারে বাড়ি যেও না। কোরআন এই কথা বলেছে, কোরআন হুকুম করেনি যে 3-4টে করে করো। তসলিমা বিসরির বোঝার ভুল হয়েছে। আচ্ছা এবার সে বলতে চেয়েছে যে পুরুষরা ঠিক আছে যদি অনুমোদনই দেয়, তো পুরুষদের ক্ষেত্রে অনুমোদন দিল, নারীদের ক্ষেত্রে দিল না কেন? উত্তরে বলি যে একটা পুরুষ যদি 4টে বিবি তার সতেজ হয়, 4টে বিবি যদি ব্যবহারযোগ্য হয় এবং সন্তানের মাও হয়, তো 4টে বিবির কোন বিবির গর্ভ থেকে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বাচ্চার বাপ বলতে পারবে কি পারবে না? আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো আমি কি বক্তব্য রাখবো? কোনটা বড় বিবির ছেলে, কোনটা মেজ বিবির, কোনটা সেজ বিবির, কোনটা ছোট বিবির বলতে পারবে কি পারবে না? পারবে। আচ্ছা একটা নারী যদি মনে করে যে আমি 4টে স্বামী রাখবো, তো 4টে স্বামীর সঙ্গে সংসার যাপন করতে করতে দেখা গেল স্ত্রী গর্ভবতী হয়েছে, গর্ভ হতে 10 মাস 10 দিন পর যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, সেই স্ত্রী কি বলতে পারবে বাচ্চাটা কোন স্বামীর ঔরসের? বড় স্বামীটা বলবে ওটা আমার ঔরসের, কেন না দেখো পেটটা আমার মতো বড়। মেজ স্বামী বলবে তোর মাথা খারাপ, ওটা আমার ঔরসের, বলে কেন? দেখতে পাচ্ছ না পুরো আমার মতোই ওর হাসা চোখ। 3 নাম্বার স্বামীটা বলবে তোর তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, ও আমার মতো, আমার ঔরসের, বলে কেন? আমারও দেখো 6 আঙ্গুল, ওরও 6 আঙ্গুল হয়েছে। এটা যুক্তিযুক্ত। ছোট স্বামীটা বলবে তোমাদের কারণ নয়, ওটা আমার, বলে কেন? বলে ওর হাত আর পায়ের নখগুলো দেখছো, আমার পাশে রেখে দেখো ডিটো পুরো আমার মতো, আর আমিও কালো ও কালো। অতএব এই 4টে স্বামী দাবি করবে, বলবে আমারও, বলবে আমারও, বলবে আমারও, বলবে আমার। যখন এদের আমার তীব্রতার দেখা দেবে, ঝগড়া অনেক ঊর্ধ্বে উঠে যাবে,
তখন চারটে স্বামী মিলে স্থির করবে যে ওর মা যার বলবে তার, ওই মাকে গিয়ে ওর আমাদের বিবিকে গিয়ে জিজ্ঞাসা করি চলো। বিবির সামনে গিয়ে যখন চারটে স্বামী পিশাচ পুরুষের মতো লাল লাল চোখ করে বলবে, বিবি বল বল বাচ্চাটা কার। চারটে স্বামীর দিকেই পর পর বিবি তাকাবে, তারপর মাথা নিচু করে নেবে। চারটে স্বামী মিলে বলবে, তুই যদি না বলিস তাহলে ছেলেটাকে চার টুকরো করে আমাদের চারজনকে দিয়ে দে। আমরা কেউ হার স্বীকার করতে চাই না। কোন মা পারবে তার এই কোলের দুধের বাচ্চাকে চার টুকরো করে চারটে স্বামীকে দিয়ে দিতে? সম্ভব নয়। তাহলে তখন হতো যে কোরআন অবমাননা করা হয়েছে, কোরআনের ওই আয়াত কেটে বাদ দিয়ে দাও যে বিবিদেরকে চারটে করে স্বামী রাখতে হুকুম করেছে, ও অবিচার করেছে, অতএব ওই আয়াত কেটে বাদ দেওয়া হোক। কিন্তু কোরআন এমন ফয়সালা নিয়ে এসেছে যে কোন রকম কোন দ্বন্দ্ব থাকবে না, অসম্ভব বলে কিছু থাকবে না, অসুবিধা থাকবে না। তসলিমা বিসরি তার মগজ ধোলাই হয়নি, তাই সে ওরকম কথা উল্লেখ করেছে। তাই সেই তসলিমার কথা আমি আর কি বলবো ভাইজান, যে আমাদের কাছে অতীব জঘন্য নরাধাম জাহান্নামের খোরাক, তার সম্পর্কে আর আপনাদের খেদমতে যতই বলবো মনে হয় তার শান আরো বাড়িয়ে দেওয়া হবে। অতএব তার সম্পর্কে আর কিছু আমি বলতেও চাই না, আপনারা শুনতেও চাইবেন না। আচ্ছা, এইবার লিখেছে যে তবলিগ জামাত মসজিদে এলে তাহাদেরকে তাড়িয়ে দেব না থাকতে দিব? উত্তরটা বলবো না যে তা নেই, বলবো, তবে একটু পরে বলবো। এখন যে প্রসঙ্গ চলছে এটা বলে নি, কেননা এই উত্তর হয়ে গেলেই দেখা যাবে এই উত্তরের জন্য যারা এসেছিল তারাই বসে আছে। উত্তর হয়ে গেলে বলো চ আমাদের উত্তর পেয়ে গেছি, পালাই। আপনি দাঁড়িয়ে থাকবো আর আপনারা পালিয়ে যাবেন, এ তো হয় না কি বন্ধু? সেই জন্যে আমি যখন ওটা বলে দেবো আপনিও পালাবেন, আমিও পালাবো। তারপর যা হয় বাবা স্টেজের বাইরে হবে, মারিস মারবি বাবা বাইরে মার, ডায়াসের উপরে ঢিলা ফেলছি খবরদার, যা আমার জীবনে কোনোদিন হয়নি। দোস্ত আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহ আমি বলেই নামবো। তো আপনারা মনে করবেন না যে কোনো ভয় পেয়ে গেছে, না। हकीकत छुप नहीं सकती बनावट की वसूलों से और खुशबू आ नहीं सकती कागज की फूलों से। তাহলে যেটা সত্য সেটা পরিস্ফুটিত হবেই হবে। এই আসলাম হাবিব চুপ করে কতক্ষণ থাকবে? ফুলের গন্ধ কোনোদিন ঢেকে রাখা যায় না, আতরের খুশবুকে ঢেকে রাখা যায় না, গুয়ের গন্ধকে ঢেকে রাখা যায় না, হ্যাঁ বেরিয়েই পড়ে। নতুন বৌমা এসেছে বাড়িতে, শাশুড়ি বলেছে তোমার শ্বশুরকে খেতে দাও, তা কাঁসার থালায় ভাত দিয়েছে। এখন বৌমা বসে আছে শ্বশুরের সামনে, বৌমাকে পাত পেয়েছে, মানে বাত কম্ব, হাওয়া ছাড়বে, কি করে? তখন চেপে চেপে আর থাকতে না পেরে যখন একটু হাঁচু আসবার মতন পজিশন এসেছে, ঠিক সেই সময় হাঁচু করেছে, আর সেই সময় যখনই বেরিয়ে পড়েছে তখন কি আর করে বেচারি, সে কাঁসার থালা শ্বশুরের যে ছিল পাতে, সে থালার গায়ে হাতটা দিয়ে মানে আওয়াজ করে দিয়েছে। তখন শ্বশুর বলছে, বৌমা কোয়ে কোয়ে মিলে গেল, গন্ধটা যাই কোথা? তোমার ওই ওখানের কুঁ আর এখানের কুঁ দুটো মিললো ঠিকই, কিন্তু গন্ধটা কোথায় যাবে? ভাইজান আমার, আমি আপনাদের খিদমতে এটাই বলবো যে ঢেকে সত্যকে রাখা যাবে না, তা বেরিয়ে যাবেই। অতএব আসলাম হাবিব আপনাদের কাছে ঢাকবে না ইনশাআল্লাহ। কেন? এই দাওয়াতের পরও আসলাম হাবিব করে না। আমাকে দাওয়াত করলে আমি যে খুব খুশি হই তা নয়, বরং আমি দুঃখিত হই, আমি রাগান্বিত হই। আমি আশা করি আমার বন্ধুরা আমার বাড়িতে এমনি আসুক, দুদিন থাক, হাদিস কিতাব খুলে কিছু আলাপ আলোচনা করি, কেন আলোচনায় জ্ঞান বাড়ে। আমি যে আপনাদের এখানে এলাম, আমি তো কিছুই জ্ঞান পেলাম না, আমি তো শুধু আপনাদের শোনাচ্ছি আর আপনারা শুনছেন। কিন্তু মুখোমুখি দুই বন্ধুর আলোচনায় যে জ্ঞান পাওয়া যায়, সেটা স্টেজে হিরো হয়ে বক্তব্য রাখাই এ জ্ঞান পাওয়া যায় না। তাই আমি আমার বাড়িতে থেকে আশা করি আমার জঙ্গলে যারা একবার যায় দ্বিতীয়বার যেতে চায় না, আমি জঙ্গলের ভিতরে আছি, বন জঙ্গলের ভেতর, একবার যদি যায় না দ্বিতীয়বার কান বলতে বলতে আসবে, ওর বাবা সালাম করি বাবা। কিন্তু আমাদের মুফতি সাহেব ভাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ হায়াত দারাজ করুক। আর আমাদের এই বাবজান, কি নাম জানো?
হ্যাঁ, আবু সাইদ সাহেব, পাশের গ্রামে বাড়ি। কি কোথা বাড়ি জানো? বোদাকুড়ি। বোদাকুড়ি থেকে উনিও মোহাব্বতে আমার মুফতি সাহেব ভাইয়ের সাথে গিয়েছিলেন। তা উনি গিয়ে কান বলতে বলতেই হয়তো এসেছেন, কেন দ্বিতীয়বারও উনি জাননি। বাপরে সালাম করি বাবা, যা রাস্তা। উনি পেছন থেকে বলছেন, না না বয়স্ক লোক বলে তাই যায়নি, আমার যাওয়ার খুব ইচ্ছা। দোস্ত, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষকে আমি কষ্ট দিই কেন? যাতে আমাকে দাওয়াত না করে। কষ্ট দিই কেমন করে? প্রথমে আপনাকে যেতে হবে ডেট নিতে, তারপর যেতে হবে 1000 টাকা জমা দিতে, ফর্ম নিতে হবে। সেই ফর্মের নিয়ম কানুন সব আপনাকে মানতে হবে, যেগুলো অবান্তর নিয়ম, উল্টো পাল্টা, সব মানতে হবে। আবার কি বাকি টাকাও আবার সবচেয়ে বেশি। পশ্চিম বাংলায় এত ভিজিট কারণ নেই, সবচেয়ে বেশি। হ্যাঁ, যে আপনাকে সেই টাকাটা 3 দিন আগে সব বাড়িতে বসে পেড করে দিয়ে আসতে হবে। আপনি একটুখানি বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন, অত সস্তার নেই। এমনি আপনার বাড়ি আসবো বেড়াতে, সে ভালো, কিন্তু টাকা নেওয়ার জন্য 1 কিলোমিটার কেন 1 কদম আগে আসবো না। তার মানে কি উদ্দেশ্যটা হলো, দাওয়াত আমি নিতে চাই না, কারণ দাওয়াতে আমার কাজ নয়, এটা আমার ব্যবসা নয়, এটাই আমার রুটি রুজি নয়। তবু আশিক বন্ধুরা যখন গিয়ে পড়ে, একেবারে তাদের ফেরাতে বঞ্চিত করতে পারি না। কেননা আল্লাহ যখন রহমত থেকে কাউকে বঞ্চিত করেন না, তা আমি কেন সামান্য একটুখানি আশা থেকে বঞ্চিত করব? তাই করতে পারি না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে বীরভূম জেলায় যে এসেছি একবার, হক আদায় হয়ে গেছে, সারা পশ্চিম বাংলা পূর্ণ হয়ে গেল আমার। বাংলাদেশ অনেক আগে পূর্ণ হয়ে গিয়েছিল, আর পশ্চিম বাংলার এই বীরভূম জেলা বাকি ছিল, পূর্ণ হয়ে গেল, হক আদায় হয়ে গেছে। অতএব ভাইজান, আর আমি আশেপাশে দাওয়াতের আশা করি না। তাই আপনারা যে প্রশ্ন আমাকে দিয়েছেন, অবশ্যই এর হকিকতটা আপনাদের কাছে ব্যক্ত করেই যাব ইনশাআল্লাহ। তবে দোস্ত, আমি যে প্রসঙ্গ বলছিলাম তা একটু শোনাই নাকি? আচ্ছা, যারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারে বেরিয়ে গিয়েছিলেন উঠে, তারা সব এসে গেছে তো ভাই? এসেছেন তো? আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না কাউকে, হ্যালোজেন আমার চোখের সামনে, আমি খুব একটা আপনাদের মুখ দেখতে পাচ্ছি না। এখন আপনারা যদি জোরে সোরে জবাব দেন, তবে জানতে পারবো যে হ্যাঁ আপনারা সবাই এসে গেছেন। বলুন ভাই, নারে তাকবীর, আল্লাহু আকবার। সামনে কিছু লোক বেশি এসছে, পেছন দিক ফাঁকা মনে হচ্ছে। ভাই, পেছনের লোকের একটু জোরে সোরে উত্তর দিয়ে জানাবেন, আমি আয়তন বুঝবো কতদূর পর্যন্ত আমার শ্রোতা আছে। নারে রিসালাত। হ্যাঁ, ভালোই শ্রোতা আছে। আচ্ছা দেখি আরেকটু বেশ জোরে জোরে আপনারা বলুন তো দেখি, রাসূল কা দামান। আর কে কে বলছেন না বলছেন আমি বুঝবো কি করে? ঠোঁট তো দেখতে পাচ্ছি না। তাহলে একটু হাত যদি তুলে তুলে বলেন, তাহলে আমি ঠিক বুঝতে পারবো। আমি যখনই বলবো মুর্শিদ কা দামান, আপনারা হাত তুলে বলবেন নেহি ছোড়েঙ্গে। কই বলুন দেখি, শয়তান কা দামান। আমি বলি শয়তান কা দামান, বল নেহি ছোড়েঙ্গে। रसूल का दामन आगे बोले नहीं छोड़ेंगे, और शैतान का दामन तार बेलाय जोरे हाथ तुले बोलছে नहीं छोड़ेंगे। सब बुनाश করেছে ভাই। শয়তান এখন খুব খুশ, তাই না? ও একেবারে আনন্দে লাফাচ্ছে, বলে বারে বাহ, হাসরের ময়দানে রসুলও টানবে আর আমিও টানবো, দুজনের কম্পিটিশনে টানাটানি করবো। ভাই শয়তান খুব খুশি, আবেগে, তার মানে না হিড়িকে মুসলমান, হ্যাঁ হিড়িকে বেরিয়ে পড়েছে। ভাইজান, হিড়িকে হোক আর খিড়িকেই হোক, শয়তান তো খুব খুশি হয়েছে, বলুন। তাই শয়তানকে লজ্জিত করতে হলে আপনি ডবল বলবেন ছোড়েঙ্গে ছোড়েঙ্গে। আপনি একবার বলেছেন নেহি ছোড়েঙ্গে, তো শয়তান খুব খুশ। আপনি ডবল বলে দিন ছোড়েঙ্গে ছোড়েঙ্গে। আমি যখনই বলবো শয়তান কা দামান, তো আপনারা বলবেন ছোড়েঙ্গে ছোড়েঙ্গে। বলুন দেখি, মুর্শিদ কা দামান। যারা যারা ছোড়েঙ্গে ছোড়েঙ্গে করে দিয়েছেন, তারা বুঝতে পারছেন, বুঝেও চুপ হয়ে গেছেন। আর কিছু কিছু মানুষ নেই ছোড়েঙ্গে বলেছেন, আলহামদুলিল্লাহ। তবে দোস্ত, আপনার ছোড়েঙ্গে হোক আর নেহি ছোড়েঙ্গে হোক, কোনোটাতেই গুনাহ হবে না। তার কারণ আল্লাহ মুখজামি নন, আল্লাহ অন্তর্জামি। তাই অন্তরের খবর আল্লাহ নেন, মুখের কথা নয়। অতএব আপনারা যারা এখানে এসেছেন, তারা নিশ্চয়ই শয়তানের দামান ধরতে আসেন না, রহমানের দামান ধরতে এসেছেন। অতএব রহমানি জলসায় যখন এসেছেন, তা নিশ্চয়ই আপনাদের শয়তানকে আপনারা নারাজ করেই এসেছেন, আর শয়তানকে কাঁদাবার জন্যই এসেছেন, আর শয়তানকে বিতাড়িত করেই এসেছেন। অতএব এটা বললাম শুধু আপনাদের একটুখানি মনস্তাত্ত্বিককে পরিবর্তন করার জন্য। তো দোস্ত, আমি যে প্রসঙ্গ আপনাদের খিদমতে বলতে চলেছি, তা হলো 5টা শহীদের ঋণ কি কি, শুনবেন তো?
আপনাদের জন্যই কিন্তু 20 মিনিট বৃথা হয়েছে, এখন থেকে ফের 1.5 ঘন্টা লাগবে। ধৈর্য হবে তো? আচ্ছা, হ্যাঁ, বেলা 1টা পর্যন্ত, 8টা। মাননীয় আসলাম সাহেব আমাদের সকল শ্রোতার মনের ময়লা করে দিবেন গায়েব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহনশাহ ও শাহজাদার বক্তা জিন্দাবাদ, কান্ত জলসা কমিটি জিন্দাবাদ। ভাইজান, আচ্ছা তাহলে 5টা শহীদের দিন আপনারা শুনবেন, তবে তার আগে আমি একটা নাত শরীফ পেশ করি। পড়বো ভাই? আমি একা পড়বো না, আপনাদের সঙ্গে নিয়ে পড়বো। আর যার ইশকটা বেশি দেখবো, যার মহাব্বতটা বেশি দেখবো, আমার তরফ থেকে একটা পুরস্কার তাকে দেব। কি পুরস্কার দেব? পুরস্কারটা হলো আমার লিখিত একটা নাতের বই আছে, বাংলা নাতের কিতাব। একটাতে 47টা গজল আছে আর একটাতে 50টা গজল আছে। এখন এই কিতাব দুটো আমি আপনাদেরকে বিক্রি করতে পারবো না। কেন? মাঝে মাঝে আমাকে দেখে দেখে পড়তে হয়। কারণ আপনাদের মধ্যে তাকে তাকে দিয়ে দেবো যার ইশক মহাব্বত সত্যি আমি বেশি দেখবো। নাচটা কি পড়বো? আমি যখন নবী নবী করবো, আপনারা আমার সাথে নবী নবী করবেন, ঠিক আছে ভাই? নবী নবী করলে কি ফায়দা হবে? হ্যাঁ, বাচ্চা ছেলেকে মা ধুলোয় ফেলে দিয়ে কাজ করতে চলে গেল, সে যতক্ষণ খেলছে, তারপর যখন কাঁদে তখন মা কি আর দূরে রাখতে পারে? হয়তো মায়ের গায়ে পায়খানা করে দিয়েছে, পেচ্ছাপ করে দিয়েছে, মা রাগ করে ঠুকে বসিয়ে দিয়েছে, দিয়ে পায়খানা পেচ্ছাপ ধুয়ে এসে যখন দেখছে বাচ্চা কাঁদছে, আর কি মা তাকে কলজেই তুলে না নিয়ে থাকতে পারে? পারে না। অতএব আমরা অনেকেই হয়তো ওই ওয়াহাবিদের পাল্লাই পড়ে গুস্তাকে রাসূল হয়ে গেছি, কিন্তু যখন আজ আশিকে রাসূলের মজমায় নবী নবী করে তড়পাবো, তো আমার নবী খুদ হাজির হতে বাধ্য হবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসুন আমিও নবী নবী করি, আপনারাও নবী নবী করেন। নবী 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 নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখুন এই এত বড় আপনার আশিকে মজমায় কে বেশি অন্তর থেকে নবী নবী করে তড়পাচ্ছে। নবী 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 নবী। গগন পবন হলো মগন, চেকন চাদর মেলে আসন পেতে সাজিয়েছে বাগান, আসিবে মালিকে জাহান। গগন পবন হলো মগন, চেকন চাদর মেলে আসন পেতে সাজিয়েছে মাকান, আসিবে জাবিদু জাহান। যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল, যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল, তোর ভোরে দিল দেখে নিবি নবী 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 নবী। ভাই বলছেন তো আপনারা নবী নবী করছেন তো? তা আমি একা করলে সবাই আমার আওয়াজটা জোর হয়ে যাচ্ছে, আমি বন্ধ করে দেবো, আপনাদের শুনবো। হ্যাঁ, নবী 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 নবী। বাহ বাহ। তারপর আসমান হতে জমিন, হুর ফেরেশতাদের লাইন, বল জিবরিল আমিন, ও গো রব্বুল আলামিন। আসমান হতে জমিন, হুর ফেরেশতাদের লাইন, বল জিবরিল আমিন, ও গো রব্বুল আলামিন। কি বলে? তুমি পড়েছ যে দরুদ,
পড়ছে হেথা সারা ওজুদ, তুমি পড়েছো যে দরুদ, পড়ছে হেথা সারা ওজুদ, পড়িছে খুদ শশী রবি, নবী 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 নবী। তারপর শুনবেন, মা আমিনার কোলের মধ্যে আমার নবী, বিশ্ব নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, আসমানের সূর্যের তাপ লেগে চেহারাটা রক্তবর্ণ হয়ে যাওয়ার ভয়ে মা আমিনা কাপড়ের আঁচলটা ঢাকা দিয়ে রেখেছেন মুখের উপরে। যখন আঁচল ঢাকা দিয়ে দিয়েছেন, চৌথা আসমানের হুরপরিদের দেখতে বুঝি অসুবিধা হচ্ছে, তাই সূর্যকে বলছে, ও রবি সরে জানা, দেখে নি নুরি কণা, মেঘের ধর সামিয়ানা, আঁচলা ছাড় মা আমিনা। ও রবি সরে জানা, দেখে নি নুরি কণা, মেঘের ধর সামিয়ানা, আঁচলা ছাড় মা আমিনা। দেখে সে চেহারা কি আজীব, মনে ভাবিলেন মুত্তালিব, দেখে সে চেহারা কি আজীব, মনে ভাবিলেন মুত্তালিব, এ হবে রে সেই হাবিবি, নবী 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 নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর একটু সরে যাই ওখান থেকে। ডিসেম্বরের সন্ধ্যার পরে মোষের সিংহ থর থর করে, সেই শীতকালে আমার নবী দুজাহানের বাদশা আস্তে আস্তে দেখতে পেলেন, 8 বছরের যখন নবী আস্তে আস্তে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এক বালক, তারই সমবয়সী এক বালক, ওই শীতে কাঁপতে কাঁপতে দুটো কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী দেখে সহ্য করতে পারলেন না, কি আচরণ করলেন, কনকনে শীতের দিন দাঁড়িয়ে কাঁপে এক ইতিম, রহমাতুল লিল আলামিন খুলে দিলে নাসতি। আল্লাহ 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 আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কনকনে শীতের দিন দাঁড়িয়ে কাঁপে এক ইতিম, রহমাতুল লিল আলামিন খুলে দিলে নাসতিন। কনকনে শীতের দিন দাঁড়িয়ে কাঁপে এক ইতিম, রহমাতুল লিল আলামিন খুলে দিলে নাসতিন। সেই আস্তিন গলায় বেঁধে বালক বলে কেঁদে কেঁদে, সেই আস্তিন গলায় বেঁধে বালক বলে কেঁদে কেঁদে, আপনি মানব না দানবী, নবী 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 নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর শুনবেন, শেষ ছন্দ বলি, শেষ। এ আয়েশ এ আরাম, এ পর্যন্ত ৯,৫০০ গজল লিখেছি, ৯,৫০০। কিন্তু তবু আমি নিজেকে কবি মনে করি না, তাই আমি কোনো ক্যাসেটে বলি না যে আমি বলছি, লেখা সব আমার, তবু আমি কবি বলি না যে আমি বলছি। কি বলি? কবি বলছেন, তাই কবি বলছেন। বলছেন মানে অন্য কাউকে করা হচ্ছে, স্মরণ করা, দূরে করে দেওয়া হচ্ছে। আমি বলছি একথা নয়। কেন?
এই আমিত্বকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক না? আমিত্বকে আল্লাহ পছন্দ করেন না। দলের নাম বলবো না, মুহাদ্দিসের নাম বলবো না, তরজমাকারকের নাম বলবো না। দুজন ব্যক্তি, দুই বন্ধু, দুজন কোরআনের তরজমা লিখলেন। একজন তরজমা লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে আরম্ভ করছি। আর একজন লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কি নাম সে শুরু করতা হুঁ, আল্লাহর নামটা আগে রাখলেন। তো এ বন্ধু বলল আমি আল্লাহর নামে আরম্ভ করছি, উনি বললেন আল্লাহর নামে শুরু করছি। একে বলা হলো তাহলে আমিটা লিখলে না কেন? এনাকে জিজ্ঞেস করা হলো আমিটা লিখলে না কেন? ইনি বলছেন যে আমি যদি লিখার কলম চালানোর সাথে সাথে ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি বলে ইন্তেকাল হবে, আমিত্ব ভাবটাই রয়ে যাবে। আল্লাহর নাম শুরু করলে তাহলে আল্লাহ লেখার পর যদি ইন্তেকাল হয় ওইটা আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি বললেন আল্লাহর নামে শুরু করছি তিনি হলেন ফাজিল বেরেলভি হযরতে আলা হযরত হুজুর কিবলা। নাম বলবো আপনাদের কাছে? অনেকে বেওজুতে আছেন, আমি অত বড় মুহাদ্দিসের পাক নাম তবুও বলছি কারণ শুনলে গুনাহ হবে না। তিনি হলেন হযরতে আল্লামা আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন ভাইয়া? সেই জন্য ইস শায়রি রঙে তবিয়ত কো দিখা দেতি হ্যায়। আপনার অন্তরস্থলে কি আছে তা আপনার কলমে পরিস্ফুটিত হবে। তা আমার অন্তরের কথাটা কি? ये आयश ये आराम চোখ বুজালে সব হারাম, দেখ রে ভেবে আসলাম তোর জীবনের কি দাম। ये आयश ये आराम চোখ বুজালে সব হারাম, দেখ রে ভেবে আসলাম তোর জীবনের কি দাম। তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে, তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে, তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে। কেন? আরে বিশ্বের কবির কবির কবি নবী 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 নবী। नाराए तकबीर, नाराए रिसालत, हजरत असलम हबीबी साहब किबला। सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी ये आयश ये आराम चोख बुझाले सब हराम, देख रे भेबे आसलाम तोर जीवन रे की दाम। তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে, তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে। বিশ্বের কবির কবির কবি নবী 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 নবী। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বুঝতে পারিনি ভাই কার নবী নবীতে ইশক বেশি হয়েছে। আপনি বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন? কোন একজনকে নির্বাচন করতে পারবেন? এ সবাই তো নবী নবী করে তর পাচ্ছে, আচ্ছা বইটা কয়জনকে দেব? একজন। তো বলেছিলাম যে সব থেকে বেশি ইশক দেখাবে, তো ভাই আমি বুঝতে পারিনি সবচেয়ে বেশি কে দেখিয়েছে। মনে হয়েছে সবাই বেশি বেশি দেখিয়েছে। এন্ড ফার্স্ট হওয়া তো একটা ছেলের দ্বারা সম্ভব, 4-5 জন তো ফার্স্ট হয় না কি ভাই? ফার্স্ট ডিভিশন কথাটা আলাদা, কিন্তু ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া না, এ একটার বেশি দুটো হয় না। অতএব সেই রকম একজনকে আমি নির্বাচন করতে পারলাম না এই নবী নবীতে। ঠিক আছে, পরবর্তী আবার সুযোগ আসছে, তাতে দেখবো কার ইশক বেশি হয়। আপাতত আমি চলে যাই ওই 5টা ঋণের কথাই। কি বলেন আমার ভাই সাহেব মুফতি সাহেব? আমার মুফতি সাহেব ভাই, আরে আপনাকে আপনার নুরানি চেহারাটা আমি না দেখলে আমার মনটা কেমন করে জানেন? আপনি তো আমার কাছাকাছি থাকবেন তো। হ্যাঁ ভাই, মুফতি সাহেব একটা ফরমাইশ করেছে। উনি একটা গজল, একটা কাসিদা শোনার জন্য ফরমাইশ করেছে। এখানে আমি যখন নিচে বসছিলাম না, উনি বলছিলেন যে একটা গাইতেই হবে। মানে আমি প্রকৃত সেই আসলাম হাবিব কিনা।
এখন আপনাদের সন্দেহ আছে নাকি? जी ना। আর উনি ফরমাইশ করেছেন যে আপনি যদি আসলাম হাবিব হন, এখানে বসে বসে বলছে, আপনি যদি আসলাম হাবিব হন আপনাকে ভরে যাবে রে শূন্য ঝুলি গাইতে হবে। আমি মিচিমিচি একটু চমকে উঠলাম, আমাকে ওইরকম কিছু অনুরোধ করবেন না ভাই। তাহলে উনি জোর দিয়ে বলছেন, না ওইটা কিন্তু আপনার গাইতেই হবে। আমি সর্বনাশ করেছি ভাই, একটুখানি শোনাই, না হলে ওনার আমার মনে কোথাও সন্দেহ রয়ে যাবে। একটু শোনাই, আপনার শুনবেন? আর কে কে শুনবেন? এই সবাই হাত তোলে না, সবাই তো হাত তোলে না। আচ্ছা, কে কে শুনবেন না একটু হাত তোলেন। কে কে শুনবেন না হাত তোলেন। কেউ হাত তোলে না। শুনবেন তা হাত তোলে না, শুনবেন না তা হাত তোলে না। ও হো হো হো, ভুল তো আমারই হচ্ছে। কি করে হাত তুলবে সদাই? কারণ পার্টিতে বন্দে মাতরম আর ইনকিলাব জিন্দাবাদ করে করে হাতটা ব্যথা হয়ে আছে না, তুলবে কি করে? সামনে ইলেকশন না, অনেক ব্যাপার ফ্যাচাং। এই জন্যই দেখা যায় সব মুহূর্তে সর্বসময় হাত তোলা যায় না। নামাজেও আল্লাহ হাত তুলতে বলেছে, বলে না যে হাতের আঙুলটা কানের লুতি পর্যন্ত নিয়ে এসো। আর কানের লুতি পর্যন্ত নিয়ে আসতে গিয়েও অনেকে করে কি জানেন, শীতকাল চাদর গায়ে দিয়ে আছে দুদিকে এরকম করে, শীত ফজরের জামাতে দাঁড়াচ্ছে, কাঁপছে থরথর করে, ঠান্ডা পানিতে উঁচু করে এসে কোন রকমে দাঁড়িয়েছে। সেই সময় যদি আবার কানে হাত তোলবার জন্য এত কথা তুলতে হয়, বগল দিয়ে হাওয়া লাগবে। সেই জন্য সে বাবাজি করছে কি জানেন, সে কানকে মানে হাত কান পর্যন্ত না উঠিয়ে কানকে হাতের কাছে নামিয়ে আনছে। কিরকম? আল্লাহু আকবার। বুঝলেন? তা যদি নামাজে ওরকম ফাঁকি মারার চেষ্টা করি, তা আসলাম বলেছে তো কি হয়েছে, হাত তুলবো না ভাইজান। তবু একটুখানি বলি, হাত সবাই উঠলে পুরোটা বলতাম, অর্ধেক উঠেছে মানে অর্ধেক বলবো। কে ভোরে যাবে রে এ শূন্য ঝুলি, ও মুফতি সাহেব ভাই আপনার অনুরোধে বলি, ভোরে যাবে রে এ শূন্য ঝুলি, পেলে গৌসের কদমের ধুলি। ও ভোরে যাবে রে এ শূন্য ঝুলি, পেলে গৌসের কদমের ধুলি। যে কদম তলে নকশে কাবা মেলে, যে কদম তলে নকশে কাবা মেলে, যে নকশাতে খেলে যত দল পেশওয়ালি, ভোরে যাবে রে এ শূন্য ঝুলি, পেলে গৌসের কদমের ধুলি। যে কদম তলে নকশে কাবা মেলে, যে কদম তলে নকশে কাবা মেলে, যে নকশাতে খেলে যত দল পেশওয়ালি, ভোরে যাবে রে এ শূন্য ঝুলি, পেলে গৌসের। বাকিটা আপনারা বলুন। আহা হা হা, কে বললো ভাই এই আওয়াজটা? কে দিল? আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একখানা গজলের কিতাব আপনার প্রাপ্য রইল। আমি নেমে যাওয়ার পরে আপনি আমাকে বলবেন। আপনার নামটা কি? শফিকুল ইসলাম। হায় আল্লাহ, আমার বাপের নাম হচ্ছে শফিকুল। আল্লাহ, আমার বাপ আমাকে 2.5 বছরে রেখে ইন্তেকাল করেছেন। আমার জীবনী সম্পর্কে আপনারা জানেন না মনে হয়, না জানেন না? আচ্ছা, আমার জীবনীর গজলটা আপনাদের কাছে শেষ বেলায় নাহি বলেই নামবো। একটা জীবনী গজল আছে, তাতে আমার ঠিকানা, আমার ফোন নাম্বার, আমার মোবাইল নাম্বার, আমি কবে কোথায় থাকি, আমাকে চিঠি দেবার ঠিকানা সব ওই গজলের ছন্দে বলে দেবো। তাহলে আপনাদের শোনাও হয়ে যাবে। একটা গজল তো পারলো। আচ্ছা, সুবহানাল্লাহ চেহারা পিয়ার। গজল বলতে বলতে এত কথা বলছি, আপনাদের বিরক্ত লাগছে না? কেন কথা বলছি জানেন? যারা ছোট ছোট টেপ গুলো রেকর্ডিং করছে,
তারা যখন এই ক্যাসেটটা বাড়িতে গিয়ে চালাবে, বাড়ির লোক মনে করবে হ্যাঁ এই তো সেই অমুক ক্যাসেটের গজল তুলে এনেছিস। আর যখন এইরকম কিছু ফালতু কথা থাকবে তার সাথে বলবে না এ তো ক্যাসেট না, এটা স্টেজ থেকে তোলা। এই ডিফারেন্স রাখার জন্য সুবহানাল্লাহ চেহারা পিয়ার। কার সামনে বলছি ভাই, কার সামনে বলছি? গৌস পাকের সামনে বলছি সুবহানাল্লাহ চেহারা পিয়ার। আর ঝলমল করে নূরে মুনওয়ার। আরে ছল ছল চলকায় আবে কৌসর, जगमग सेहराए शम्सो कामर। शबनम हर दाम, शबनम हर दाम दयो पोहार। शबनम हर दाम दयो पोहार। पपड़ी में लानो कुसुम कोली भोरे जबे रे ए सुन्नो झुली पेले गौसेर कदमेर धुली। जे कदम तले नक्शे काबा मेले, जे नक्शाते खेले যত দরবেশওয়ালি ভোরে যাবে রে শূন্য ঝুলি। शेरे खुदर साजानो बागान, शेरे खुदर। ओ भाई केतली वाला, ओ केतली वाला भाई दया करे বসে যাই। কেতলি वाला ভাই দয়া করে বসে যাই। আর উঠা উঠি করবে যখন নেব গো বিদায়। থেকে চা আছে নাকি? আচ্ছা আপনাদের বলি, ও গো আমার বাপ ধরবেন না চায়ের কাপ, কেন যদি দেখি মন থেকে ভয় করব না আর মাফ। আমি চা খাই না আর আমার লোকেদেরও খেতে দিই না। কেন? যে আমি স্টেজের উপরে অনেক বাপজি ভাইজান আমার দিক তাকিয়ে আছে, আমি যদি চায়ে টান দিই তো অনেক বাপ মুরব্বী বাবাজি চায়ের নেশা জেগে উঠবে। মনে ছিল না কিন্তু যখন মনে পড়ে যাবে কি, সেই জন্যই আমি নিজে বর্জন করি বলেই আপনাদেরকে বর্জন করতে বলছি। খবরদার এই মাহফিল চলাকালীন আপাতত চা খাবেন না। আবার চা খাবার দরকার হলে আমি 10 মিনিটের জন্য হাফ টাইম দেবো, আবার যে চা খেয়ে আসবেন, ঠিক আছে? এই পর্যন্ত এইরকম ভাবে সকাল পর্যন্ত চলবে নাকি বলেন? হ্যাঁ আপনারা রাজি আছেন তো? তবে আরে हाथ पांव में दम नहीं लेकिन हम किसी से कम नहीं। हाथ पांव में दम नहीं तो हम किसी से कम नहीं। साला ड्राइवर साहेবের মুখ ফ্র্যাকচার হয়ে গেছে বুঝলেন, গাড়ির মারুতি গাড়ির সে খাপটা খুলতে গিয়ে আর পানির যে পানিটা ছিল না ফাচাক করে উঠে তার মুখ পুড়ে গেছে। আজ 13 দিন সে অসুস্থ ভুগছে। আর গাড়িটা আমাকে নিজেকেই চালাতে হচ্ছে। সুদূর আমার বাড়ি থেকে আপনাদের এই বীরভূম চালিয়ে এসেছি, আবার চালিয়ে যাব। তবুও কিন্তু আমি পিছপা নই। কেন? এখানে আপনাদের মধ্যে যে আল্লাহ বিরাজ করছে, আপনাদের ভেতরেই তো স্বয়ং সেই স্রষ্টা বিরাজ করছে। অতএব আমি আপনাদের দিক দেখছি না, আপনাদের মাধ্যমে আমি স্রষ্টাকে দেখছি। আপনাদের খুশি করা মানেই আল্লাহ খুশি হচ্ছেন। আর যে আল্লাহর হাতে আমার জান আছে, সেই আল্লাহকে যদি আমি খুশি করতে করতে মৌত হয়ে যাই আমার, তো আমার মতো শুকরিয়াবান আর কে আছে? হ্যাঁ, তাই তো আমি কোন ক্যাসেটে মনে হয় গিয়েছি যে শোনো গো মৌত তুমি একটু রুখে যাও। যদি মৃত্যু আমার কাছে এসে যায় তা আমি তাকে বলবো শোনো গো মৌত তুমি একটু রুখে যাও। আর দয়াল মুর্শিদ পিয়ার কদম চুমতে দাও, দয়াল মুর্শিদ পিয়ার কদম চুমতে দাও। কিন্তু এখন আর বলবো না, এখন যেটা বলছি সেটা বলি। শেরে খুদার সাজানো বাগান। ভাই এই যে আপনারা দিচ্ছেন এগুলো, এগুলো কি দিচ্ছেন? মানে আমাকে দিচ্ছেন নাকি, না জলসা কমিটিকে দিচ্ছেন? আমাকে দিচ্ছেন। আচ্ছা আপনারা যা যা দিবার ইচ্ছা সব আমাকে দেন।
আর আমি এগুলো করব কি জানেন, আপনারা আমাকে দিলেন, আমি এগুলো নিয়ে আমার জলসা কমিটি ভাইয়ের হাতে তুলে দেবো। তার কারণ হচ্ছে ওনাদের সঙ্গে যে আমি একটা কন্ট্যাক্ট করেই এসেছি, ওনারা ফুল টাকা আমার পেড করে দিয়ে এসেছেন, এখান থেকে কোনো 4 আনা পয়সা নেওয়ার হক আমার নেই। তাই আপনারা যারা যা দেবেন সব আমি জানবো আমার জলসা কমিটির ভাইদের দিচ্ছেন। আচ্ছা, 1 বছর একটা ডায়াস করলে আমি 5 বছর আর তাদের দাওয়াত নেই না। আমার মুফতি সাহেব ভাইকে বলেই দিয়েছি যে ভাই আপনি ভাবছেন যে ওইখানে গেলে আবার পরের বছর, না 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 না, 5 বছরের জন্য আমি ওই ডায়াস আর নেব না দাওয়াত। কি ভাই বলেছেন বলেন? আচ্ছা, আগামী বছর আপনাদের মহব্বতে যদি আমি আসি তা আপনারা কে কে রাজি আছেন? কারোর বগলে হাওয়া লাগছে না তো? আচ্ছা, হাত নামিয়ে না। তাহলে সবাই যখন রাজি আছেন, তাহলে আপনাদের কাছে আমি 5টা বন্ধু, বিশেষ বন্ধুকে চেয়ে নেব, 5 জন বন্ধুকে, 5টা বিশেষ বন্ধুকে। কারা? আগামী বছর যদি এই জলসা এখানে অনুষ্ঠিত হয়, এ তো প্রথম বছর আরম্ভ হয়েছে, আগামী বছর যদি হয় তো একটা মায়ের লাল উঠে দাঁড়িয়ে বলবেন যে আগামী বছর জলসার জন্য মাইকটা আমি নিজের খরচাই দেবো। কে আছেন ভাই? কোন ভাই আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের মাস্টার কি নাম জানেন? মাস্টার আকবর হোসেন। মাস্টার আকবর হোসেন। আচ্ছা বাবা, আপনি বসে যান। দেখুন, আকবর হোসেন ভাইকে দেখুন থাকতে নাহি পেরে, আর মাইক দেওয়ার ওয়াদা করলেন আগামী বছরে। মোরা দোয়া করি ওগো খোদা মাস্টার সাহেবের তরে, আর মাস্টারের মনের বাসনা দিও পূর্ণ করে। বলুন আমিন। জোরে বলেন সুম্মা আমিন। শুধু মাইক হলেই তো জলসা হবে না ভাইজান, এই মাইক চলার জন্য লাইট জেনারেটর কে দেবেন? মায়ের লাল উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর। আর লিখে নেন, নাম লিখে নেন। 1 নাম্বার আমার মাস্টার সাহেব মাইক দেবেন। 2 নাম্বার কি নাম ভাই? হাসিম মিয়া। মাশাআল্লাহ, হাসিম মিয়া একটা জেনারেটর দেবে। লিখে নেন ভাই, লিখছেন তো? হাসিম মিয়া একটা জেনারেটর দেবে। মাশাআল্লাহ। আচ্ছা, একটা জেনারেটর তো মাইকেই লেগে গেল। ও ভাইজান, এই লাইট না জ্বললে আপনি আমাকে দেখতে পাবেন না, আমি আপনাকে দেখতে পাবো না। তা আরেকটা লাইট জ্বলার জন্য জেনারেটর কোন ভাই দেবেন? মায়ের লাল কে আছেন? হালাল তাজা খুনকে রক্তকে দুধ করে কুইন্টাল কুইন্টাল খেয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই আপনি দাঁড়ান 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 দাঁড়ান, আপনি দাঁড়ান। উঠছে, আগামী বছর সব সিডিতে তুলে ফিট করে এনে এখানে চালিয়ে দেবো। না দিলে বাবু গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, কি নাম আপনার? আবুল, শুধু আবুল। মাশাআল্লাহ। এ দানিদের ওয়াদা খোদা করে নিও কবুল, যিনি 1 জেনারেটর দান করিবেন নামটি তাহার আবুল। দোয়া করি ওগো খোদা আবুল ভাইয়ের তরে, আর বালা মুসিবত দিও না যেন আবুলের সংসারে। বলুন আমিন। ভাই, 1খানা জেনারেটর তো চললো, লাইট এখানে আলো হলো, কিন্তু রাস্তায় আলো না থাকলে লোক আসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাবে। অতএব আর একটা জেনারেটরের দরকার। কোন ভাই আছেন আর একটা জেনারেটর দেবেন? মায়ের লাল কে আছেন বলুন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি নাম? মতিক মুমিন। রফিক মুমিন। রফিক মুমিন লিখে নেন ভাই। যার গ্রাম সন্দেহ হবে আমাকে বলবেন, আমি জেনে নেব। রফিক মুমিন ভাই, নামটা বড় কঠিন, কি করে মিলাবো? তবু যাই হোক বলি, 2 জাহানে আল্লাহ তাহার রেখো না যেন কোনো ঋণ। 2 জাহানে আল্লাহ তাহার রেখো না যেন কোনো ঋণ, যিনি 1টি জেনারেটর দান করিবেন নাম তাহার রফিক মুমিন। দোয়া করি ওগো খোদা রফিক মুমিনের তরে, দোয়া করি ওগো খোদা রফিক মুমিনের তরে, আর সুখে ওদের রেখো আল্লাহ দিও ধন দৌলত ভরে। বলুন আমিন। আচ্ছা, এ তো গেল জেনারেটরের পর্ব শেষ, কিন্তু প্যান্ডেলটা করে দেবে 2টো ভাই। 2 জন ভাই টোটাল প্যান্ডেল করে দেবে। উঠে দাঁড়ান। 2টো ভাইকে, একটা ভাই উঠেছে, আর একটা ভাই কে আছেন? দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, আমার ভাইজান একটা উঠেছে, আর একজন ভাই তৈরি হয়ে যান ওনার সঙ্গে যে প্যান্ডেল করে দেবে। আহা, ইনি জেনারেটরও দেবে, ইনি প্যান্ডেলও দেবে। আল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকুন 2 জন। আপনার নামটা কি বলেছিলেন যেন? হাসিম মিয়া ভাই, উনি নিজেই প্যান্ডেলের অর্ধেক খরচা দেবেন। আর কে? কালাম ভাই, শেখ কালাম। আহা,
একা দিয়ে যাবে না, খুব কষ্ট হবে। নারে তাকবীর, পীর का दामन नहीं छोड़ेंगे, मुर्शिद का दामन, गौस का दामन, नहीं छोड़ेंगे, रसूल का दामन। नहीं छोड़ेंगे। আমার কি নাম বললাম? কালাম। কালাম ভাই। দেখুন আমার হাশেম মিয়া ভাই, ইনি যে মায়ের কলিজার তাজা রক্তকে, হালাল রক্তকে দুধ করে কুইন্টাল কুইন্টাল খেয়েছেন, তার প্রমাণ দিয়েছেন উনি। উনি উঠে দাঁড়িয়ে দুবারা দাঁড়িয়ে আবার বলেছেন অর্ধেক দেব। কিন্তু আমার কালাম ভাই, জি। কালাম ভাই উনিও হার স্বীকার করবেন না। উনি বলে কি, তুমি একটা দিয়েছো আর দিতে দেবো না, এটা আমি একা দেবো। প্যান্ডেলটা জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। মাশাআল্লাহ। আমার কালাম ভাইয়ের নাম একটু বলি কি ভাই? হ্যাঁ জি। আল্লাহ জলসা জুলুস এ জলসা কায়েম করিয়ে নিও খুদা গো, এ জলসা কায়েম করিয়ে নিও আগামী বছর ফের হেথাই। তাই প্যান্ডেল খানা করে দেবেন নামটি যাহার কালাম ভাই, প্যান্ডেল খানা করে দেবেন নামটি যাহার কালাম ভাই। দোয়া করি ওগো খোদা ওই কালাম ভাইয়ের তরে, আর উন্নতি দান করো মওলা কালামের কাজ কারবারে। বলুন আমিন। একটু জোরে বলেন সুম্মা আমিন। আমিন। এ তো হয়ে গেল, তাহলে প্যান্ডেল হয়ে গেল, জেনারেটর হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, সব হয়ে গেল। এইবার এবছর তো আপনাদের খাবার ব্যবস্থা নেই কি ভাই, আছে নাকি? জি না। হ্যাঁ ব্যবস্থা নেই গো। আগামী বছর খাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এরকম উদ্যম নিয়ে কয়েক ভাই হাত তোলেন যে আমরা আসলাম হাবিব ভাইকে নিয়ে একসাথে খাবো, তারপর ওয়াজ শুনবো। ভাই একটা হাত তুলে দেখান কোন কোন ভাই আছেন। মাশাআল্লাহ একজন, আর কে আছেন? হাত খাই তোলেন, উঠতে হবে না, হাত তুলে দেখান। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ওনার বৌমা অসুস্থ আছে, দোয়া করতে বলুন। আচ্ছা, আগামী বছর ৫,০০০ টাকা দেবেন। মাশাআল্লাহ এই জলসার জন্য উনি আগামী বছরে ৫,০০০ টাকা দেবেন। কি নাম জানো? শাহজাহান সাহেব, এখানেই বাড়ি? হ্যাঁ আচ্ছা, তাহলে ওনার নামটা লিখে নেন। আপনি বসুন। ৫,০০০ টাকা দেবেন। ঘোড়াতৌড়ে বাড়ি, শাহজাহান সাহেব নাম। ওনার বৌমা খুব অসুস্থ। আসুন আমরা কষ্ট করে সবিনয়ে একটা হাত তুলি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এ রব্বুল আলামিন আল্লাহ। আপনার বান্দা শাহজাহান সাহেব হাজার মানুষের সামনে উঠে দাঁড়িয়ে বড় দুঃখ পেশ করেছে আল্লাহ। ওনার বৌমা বড় অসুস্থ। আপনি সবচেয়ে বড় ডাক্তার, আপনার চেয়ে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ নাই। আয় পাক পরওয়ারদিগারে আলম, বালা মুসিবত দেনে वाला আল্লাহ, আর শিফা করনে वाला, সুস্থ রাখনে वाला আল্লাহ আপনি। এ রব্বুল আলামিন, এত হাজারো মানুষ হাত তুলে ওনার বৌমার জন্য আমিন বলছে। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে ওনার ওই ৫,০০০ টাকার ওয়াদাকে কবুল করে নিন, মঞ্জুর করে নিন, আর বিনিময়ে ওনার বৌমার হায়াতকে আপনি দারাজ করে দিন। ওনার বৌমার শরীরের হার বালা মাসার পেরেশানিকে আল্লাহ আপনি দূর করে দিন। আমিন সুম্মা আমিন। ভাইজান উনি ৫,০০০ টাকা দেবেন। আর কোন ভাই আছেন নাকি যে ১,০০০ করে টাকা দেবেন? পঞ্চম ইনশাআল্লাহ আগামী বছর খাবার ব্যবস্থা হবে। ১,০০০ করে টাকা দেবেন, ৫টা মানুষ। একটা নিয়ত করে দাঁড়াবেন, এক নিয়ত করে আপনি আগামী, এখন থেকে আগামী বছর পর্যন্ত একটাই নিয়ত করবেন। যদি আপনার নিয়ত পূর্ণ না হয় আপনি দেবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। আমি আসলাম হাবিব নিজের নাম বলে আপনাদের টেপে যেতে ওঠে বলে দিচ্ছি, যদি এক নিয়ত করে আপনি ১,০০০ টাকার ওয়াদা করেন, আর আগামী বছর জলসার দিন পর্যন্ত যদি আপনার নিয়ত পূর্ণ না হয়, আপনি আমাকে জানাবেন, আপনার ওয়াদা আমি টাকা দিয়ে পূর্ণ করব, আপনাকে দিতে হবে না। দেখুন আপনি একবার নিয়ত করে, আরে যার বাচ্চা হয় না একবার নিয়ত করুন যে ইনশাআল্লাহ আমার যেন বাচ্চা হয়। যার শুধু মেয়ে ছেলে হয়েছে, বেটা ছেলে হয় না, তিনি নিয়ত করুন যেন আমার একটা বেটা ছেলে আল্লাহ দেয়। যার শুধু অনেক বেটা ছেলে, একটা মেয়ে হয় না, নিয়ত করুন যেন মেয়ে হয়। যার স্ত্রী অবাধ্য, যেন স্ত্রী লাইনে আসে, তাকে মেরে ধরে হয় না বা মারলে অসুবিধা আছে, মনে মনে আপনার দুনিয়াটা জাহান্নাম হয়ে আছে, আপনি নিয়ত করুন যেন আপনার স্ত্রী প্রকৃতপক্ষে আপনাকে ছাড়া আর কাউকে না চাই বা আপনার তাবেদারিতে থাকে। বাস আপনি নিয়ত করে ১,০০০ টাকার ওয়াদা করুন। আপনার বাড়িতে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য, ভাই ভাই কৌশল অবলম্বন হচ্ছে, পাড়া প্রতিবেশী আপনাকে ঘৃণা করে, আপনি মনে মনে নিয়ত করুন যে আল্লাহ ওদের নজরে যেন আমার হকিকতটা ওরা বুঝতে পারে, আমাকে যেন দুশমন না ভাবে। মনে নিয়ত করে দেখুন আল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ করে কিনা। ইনশাআল্লাহ দেবে। কি নাম? খায়রুল বাশার। আহারে কিয়ামতের পুলসিরাতে
কেয়ামতের পুলসিরাত বিজলির মতো করিও পার 1000 টাকা দান করিবেন নাম খায়রুল বাশার 1000 টাকা দান করিবেন নাম খায়রুল বাশার ভাই আর কে আছেন নাম কি হ্যাঁ শেখ একরাম আরে শেখ একরাম নামটি যাহার শেখ একরাম ভাই থাকতে নাহি পারে আরে 1000 টাকা দান করিবেন আগামী বছরে দোয়া করি ওগো খোদা একরামের তরে একরামের মনের বাসনা দিও পূর্ণ করে আমিন আর কে আছেন দুটো হয়ে গেছে 3 নাম্বার কে আছেন কি নাম হ্যাঁ দিন মোহাম্মদ ঈদ মোহাম্মদ খান বাড়ি কত বাবা গুনসীমা দিল মোহাম্মদ খান ঈদ মোহাম্মদ খান আগামী বছর অন্তর থেকে চেয়েছেন আবার হোক এমনই অনুষ্ঠান 1000 টাকার ওয়াদা করলেন নাম ঈদ মোহাম্মদ খান দোয়া করি ওগো খোদা ঈদ মোহাম্মদের তরে আর ঈদ মোহাম্মদকে মরণ পরে দিবেন জান্নাতে ভরে বলেন আমিন আচ্ছা তাহলে 3টা হয়েছে আর 2টো 5 হয়ে গেলে আমি 6 নাম্বার আর নেব না ভাই সেই অনুযায়ী বলুন 4 নাম্বারে কে আছে কি নাম আব্দুল সালাম হ্যাঁ আচ্ছা শুনতে আবার আশা করেছেন আগামী বছর এই কালাম শুনতে আশা করলেন আবার আগামী বছরে এই কালাম 1051 টাকার ওয়াদা করলেন নামটি যার আব্দুল সালাম দোয়া করি ওগো আল্লাহ আব্দুল সালামের তরে আর আগামী বছর আব্দুল সালাম যেন টুপি পরে আসতে পারে বলুন আমিন আচ্ছা ভাই জান 4 হয়ে গেছে বলুন 5 নম্বরে কে আছেন লাস্ট শেষ দাঁতিয়া কে আছেন উঠে দাঁড়ান কি নাম হ্যাঁ মোহিত মুমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বেহিসাবে তরিয়ে নিও ইয়া রাসূলুল্লাহ বেহিসাবে তরিয়ে নিও বেহিসাবে তরিয়ে নিও সেই কঠোর হিসাবের দিন ওনার নাম কি বললেন মোহিত হ্যাঁ বেহিসাবে তরিয়ে নিও সেই কঠোর হিসাবের দিন 1000 টাকার ওয়াদা করলেন নামটি যার মোহিত মুমিন 1000 টাকার ওয়াদা করলেন নামটি যার মোহিত মুমিন দোয়া করিও গো আল্লাহ সব দানীদের তরে আর দানীদেরকে আল্লাহ তুমি দুনিয়া দিন রেখো সুখী করে আমিন তাহলে 10,000 টাকা হয়ে গেছে ওইটি খাওয়া দাওয়া হবে এবার আপনারা যদি আরো ভেতরে ভেতরে কিছু সাহায্য করেন সহযোগিতা করেন তাহলে মাশাআল্লাহ গ্র্যান্ড হোটেলের বিরিয়ানি তৈরি হবে আর না হলে আলুর কুরমা হবে ঠিক আছে আপনাদের উপর নির্ভর করবে মাশাআল্লাহ তাহলে এখন আমি কোথায় প্রসঙ্গে ফিরে যাব কোথায় চলে যাব ভাই কোন গজল শুনছেন আপনারা হ্যাঁ বড় পিসাইবেন আরে কে ভোরে যাবে রে এ শূন্য ঝুলি ভোরে যাবে রে এ শূন্য ঝুলি রে 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 টাইম তো অনেক বেশি হয়ে গেছে জি হুজুর হোক আপনাদের বিরক্ত লাগছে না তো ভাই 1:45 বেজে যাচ্ছে আচ্ছা আর 15 মিনিট বলি হ্যাঁ পারাবিহীন আরশি যেমন ডাইনা দেখা সুরাত আপন পারাবিহীন আরশি যেমন ডাইনা দেখা সুরাত আপন অন্ধের চোখে সবই আধার ইশক ছাড়া হৃদয় বেকার অন্ধের চোখে সবই আধার ইশক ছাড়া হৃদয় বেকার ইশকতে পাবি ওলি আল্লাহ নবী বেশক ইশকতে পাবি ওলি আল্লাহ নবী আর
ইশকে কালান্দার হলো বুয়ালি ভরে যাবে রে এ শূন্য ঝুলি পেলে গৌসের কদমের ধুলি যে কদম তলে নকশে কাবা মেলে যে নকশাতে খেলে যত দরবেশ ওয়ালি ভরে যাবে রে এ শূন্য ঝুলি। ভাইজান আমি আমার মনের কথা বলি, গুনাহ করলে জাহান্নামে যাবে, তাই না? গুনাহ করলে দোজখে চলবে, আর নেকি করলে জান্নাতে খুব গেজে খাবে। কি ভাই? একজন জান্নাতি প্রশ্ন করছে, আমি জান্নাতে বিড়ি পাবো? হ্যাঁ তুমি বিড়ি পাবে, বিড়ি পাবে। ঠিক আছে, তাহলে খুব ভালো। তাহলে ও বাবা জান, জান্নাতে যখন বিড়ি চাইবে আল্লাহ তোমাকে বিড়ি দেবে, কিন্তু ওই বিড়িটার ধরাবার জন্য, আগুন নেওয়ার জন্য যেতে হবে জাহান্নামে, তবে বিড়ি আর খাওয়ার দরকার নেই। ভাইজান গো মনের কথা বলি শুনুন, জলে গিয়েছি পিয়ার প্রেমে। একটা কাগজ একবার জ্বালানোর পরে আর কি জ্বালানো যায়? কাগজ পুড়ে গেলে কি হয়? ছাই। ছাইকে আবার জ্বালানো যায়? জলে গিয়েছি, জলে 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 রে, জলে গিয়েছি পিয়ার প্রেমে, জ্বলবো কি আর জাহান্নামে। জলে গিয়েছি পিয়ার প্রেমে, জ্বলবো কি আর জাহান্নামে। এ ফারিস্তা রাখনা শুনে আর দেখনা লেখা মোর কাফনে। আমি কে? উম্মতে রাসূল আশিক গৌসুল। আমি উম্মতে রাসূল আশিক গৌসুল, আর ব্যাকুল ডাকে গৌস আসিবে চলে ভরে যাবে রে এ শূন্য ঝুলি পেলে গৌসের কদমের ধুলি। ভাই অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা আমরা ফকির না আমির? আমরা ফকির না আমির? যারা আশিকে রাসূল দুনিয়ার নজরে তারা ফকির, তাই না? আর আমাকে ফকির বললে আমার কি খুব রাগ হবে? হ্যাঁ, কিন্তু আমির বললে রাগ হওয়া উচিত, তাই না? ফখর আমার আমি ফকির, কেন? সহায় আমার পীর দাস্তাগীর। আমিরের জন্য কোন আমিরে নামাজ নাই, গরিবের জন্য গরিবের নামাজ আছে। ফখর আমার আমি ফকির, সহায় আমার পীর দাস্তাগীর। বেমিসাল যার শান বেনাজির, ওলির সরদার রৌশন জামির। ঝুঁকিয়েছি শির কদম সাকির, ঝুঁকিয়েছি শির কদম সাকির। আর আওলাদ আলীর নামে হব বলি ভরে যাবে রে এ শূন্য ঝুলি পেলে গৌসের কদমের ধুলি। যে কদম তলে নকশে কাবা মেলে, যে নকশাতে খেলে যত দরবেশ ওয়ালি ভরে যাবে রে এ শূন্য ঝুলি। অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটা থাক, এই পর্যন্ত থাক। থাক। এবার আমি আপনাদের খেদমতে আজ আর 5টা শহীদের ঋণ বলবো না ভাই, কেননা আবার এখন থেকে 1.5 ঘন্টা। আপনাদের বিরক্ত লাগবে তো যে বেটা বলবি তো এত দেরি করলি কেন? বাবা কে কে ভাবছেন যে এখনই আপনি তাড়াতাড়ি ছেড়ে দিন, হাত তুলে দেখান।
এই তো, এই তো আমার ভাই সাহেব হাত তুলেছে। হ্যাঁ হ্যাঁ, ঐতিহাসিক বক্তব্যে যে প্রকার আপনার কোরআন তেলাওয়াত আছে, সেই রকম লম্বা কিরাত পড়ার জন্য অনুরোধ করছি ইতি কান্তর জলসা কমিটি। ভাইজান, কিরাতটা তো শুরুতে হয়েছে না, তো সেই সময় অনুরোধ করলে ভালো হতো। এখন এত গজল পাওয়ার পর, গাওয়ার পর ফের যদি কিরাত পড়ি, কিছু লোকে